कृष्णाय वासुदेवाय। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার কুটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। দিনটি ছিল জন্মাষ্টমী সকালবেলা। তো গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তাই সব গুছিয়ে নিয়েছি। গোপাল সোনাদের জামা কাপড় আর পঞ্চামৃত। আর এই যে গোপাল সোনারা এখন বসে পড়েছে স্নান করার জন্য, আর খুব রেডি, আর খুব সুন্দর লাগছে। গোপাল সোনার কি হাসি আর ধরে না। জন্মদিন বলে কথা, কার না ভালো লাগে বলুন? আমাদেরও জন্মদিন হলে আমাদেরও সকাল থেকে মনটা বেশ হাসি খুশি থাকে। আর যেহেতু গোপুসোনার জন্মদিন, তাই গোপুসোনার মনটা কিন্তু হাসি খুশি। মন দেখেই মনে হচ্ছে গোপুসোনা একগাল হাসি নিয়ে বসে আছে। তো আমি এবার ভালো করে ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। প্রথমে একটু ঘি মাখিয়ে নেব। এই যে গপুকে ঘি মাখিয়ে নিচ্ছি। কাজু সোনাকে, ননি, কাজু আর গোমাতা সবাইকে কিন্তু আমি ভালো করে স্নান করিয়ে নেব। আর পিছনে গোমাতাও রয়েছে, এই যে দেখুন। আর কি সুন্দর ভালো ছেলের মতো কিন্তু সবাই স্নান করে নিচ্ছে। স্নান করার পরই এবার সাজুগুজু করবে। ভিডিওটা দেখতে থাকুন, ব্লগের সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। ঘি, মধু, শর্করা, দুধ, দই সব কিছু কিন্তু আমি গোপুসোনাকে আস্তে আস্তে মাখিয়ে দেবো। প্রথমে ঘি মাখানো হয়ে গেছে, এবার একটুখানি মধু মাখিয়ে দেবো। আর খুব আলতোভাবে মাখিয়ে দেবো, যাতে গোপুসোনাদের কষ্ট না হয় আর যাতে গোপাল সোনারা খুব আনন্দ পায়। তো ভিডিওটা দেখতে থাকুন, ব্লগের সঙ্গে থাকুন। আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। এই যে ভালো করে আমি মাখিয়ে দিলাম। গোপাল সোনাদের সাথে সবাইকে আমি একটু একটু করে মধু মাখিয়ে দেবো। कृष्णाय वासुदेवाय। हरे परमात्मने प्रणत गोविंद। তো এবারে আমি দুধ দিচ্ছি, ঘি, মধু, তারপর সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এখন দুধ দিচ্ছি, সবাইকে একটু একটু করে স্নান করে দিচ্ছি। আর একটা জিনিস এর মধ্যে দিয়ে দিয়েছি, শর্করা মানে হচ্ছে চিনি। তো যাই হোক, এবার আমি ভালো করে গোপাল সোনাদের ওপর পুষ্প বর্ষণ করব, মানে গোলাপের পাপড়ি দেবো। গোলাপের পাপড়ি কিন্তু গোপাল সোনার ভারী প্রিয় জিনিস। তো আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে দেবো। তো তার মধ্যে তুলসী পাতা ফুলও কিন্তু দিয়ে দেওয়া ছিল, তো তুলসী পাতা ফুলও দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে স্নান করিয়ে নেব। যেহেতু গোপাল সোনা অনেকটাই বড়, তো তাই জন্য ঘটি করে স্নান করানো ঠিক যাচ্ছিল না, তো মগে করে জল নিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। আর এই যে কি সুন্দর লাগছে দেখুন না স্নান করতে। এই স্নানের ভিডিওটা আপনারা দেখেছেন অনেকেই। আর এই যে দেখুন কি সুন্দর স্নান করছে, আর সাজুগুজু করে কিন্তু কাজুকে খুব সুন্দর দেখতে লাগছে। এই যে দেখুন, আর সুন্দর বাচ্চার মতো কিন্তু বসে বসে স্নান করে নিচ্ছে, একদম কিন্তু দুষ্টুমি করেনি। খুঁজে কিন্তু কাজুর জন্য আমি ড্রেস পেয়েছি। তো এই সুন্দর ড্রেসটা কাজু সোনাকে আমি আস্তে আস্তে পরিয়ে দেবো। আর কাজু সোনাকে কীরকমভাবে সাজাচ্ছি জানতে হলে কিন্তু পুরো ব্লগ ভিডিওটা দেখতে হবে। আর কাজু সোনাকে আজকে আমি একটু কার্লি হেয়ারটা লাগিয়ে দেবো। নর্মালি সব দিন ওর হেয়ারটা ছোট করা থাকে, কিন্তু কার্লি হেয়ারটা আজকে পরাবো। ওকেশনালি কার্লি হেয়ার পরিয়ে থাকি। আর আতর দেবো, আতর সেবানিতে কিন্তু গোপাল সোনা ভালোই পছন্দ করে। তো জামা কাপড়ে আমি একটু আতর দিয়ে দেবো, যাতে খুব গন্ধ ছড়িয়ে যায় আর গোপাল সোনাদের মনটাও ভালো থাকে। আর গোপাল সোনা কিন্তু আতর সেবা নিতে খুব পছন্দ করে। আর শুধু কাজু সোনাকে নয়, আমি গোপাল, ননি সমস্ত ঠাকুরদের জন্যই কিন্তু জামা কিনেছি। বছরে একবার করেই জামাগুলো কিন্তু কিনি, মানে জন্মাষ্টমীর দিন। আর মাটির যে গোপাল সোনা রয়েছে, মাটির
দিতে পারি না, তাই জন্য প্রথমবার পাগড়ি বাঁধতে গিয়ে একবার খুলে ফেলেছি। তো আর একবার আমি বাঁধার চেষ্টা করছি পাগড়িটা, এই যে আর একবার বাঁধার চেষ্টা করছি পাগড়িটা। এই যে এবার এখানে একটা পিছন দিকটা পিন লাগিয়ে দেব আর লাগিয়ে দেব ময়ূরের পালক। তারপর ফাইনাল লুকটা আপনাদের সামনে নিয়ে আসছি। আর এই যে দেখুন, এই সেই ফাইনাল লুক অপরূপ সুন্দর লাগছিল কিন্তু জন্মাষ্টমীর দিন সকালে। এই যে দেখুন কি অপরূপ সুন্দর লাগছিল না কাজু সোনাকে। অবশ্য কাজু সোনার অনেক ভিডিও আপনারা দেখেছেন, এই যে অপূর্ব লুক লাগছিল কাজু সোনাকে। আর এখানে গোপু সোনাকেও কিন্তু আমি ভালো করে সাজিয়ে দিয়েছি, নতুন জামা পরিয়ে দিয়েছি। আর কৃষ্ণর জন্য নিয়ে এসেছি লাল চেলি কাপড়, যেটা নতুন। আর সেই পিছনের গোপু সোনাও কিন্তু জামা পরে ফেলেছে। গোপু, ননি, কাজু সবাই কিন্তু সেজেগুজে রেডি। আর তার উপরে আমি তুলসী 28টা তুলসী পাতা দিয়ে মালা করে দিয়েছি। আর এক ধরনের ফুল পাওয়া যায়, সেই ফুলও দিয়ে দিয়েছি। আর হাতে দিয়ে দিয়েছি একটা গোলাপ ফুল। আমি তো যা পুজো করেই নিয়েছি, আর বাকি পুজোটা ব্রাহ্মণ মশাই এসে করবে। প্রত্যেক বছরই এই দিনকে আমাদের বাড়িতে ব্রাহ্মণ মশাই আসে পুজো করতে। তো কিছু সময় পর আসবেন ব্রাহ্মণ মশাই। ততক্ষণে ভোগগুলো মা কিন্তু রেডি করে নিয়েছে। আর ভোগে রয়েছে চিড়ে, মুরগি, মালপোয়া, বিভিন্ন রকম নাড়ু, এটা হচ্ছে মুড়ির নাড়ু, তিলের নাড়ু, নারকেল নাড়ু, তারপরে যে চিপস, চকলেটস, দুধ, দই আছে, আর রয়েছে মিজরি। আর এই যে এখানে হচ্ছে সুজি আছে, এখানে চালে কড়াই আছে, এখানে 8 রকমের ফল আছে। খেজুরটা নিয়ে 8 রকমের ফল হয়েই যাবে। আর এখানে হচ্ছে লুচি আর 8 রকমের ভাজাভুজি কিন্তু ভর্তি। আর মা একটু ভাজাগুলোকে একটু ট্রাই করেই ভেজেছে। আর এখানে রয়েছে ডালিয়ার খিচুড়ি রয়েছে, 5 কড়াই রয়েছে, তালের ফুরুলি, যেটা গোপাল সোনার খুব মিষ্টি, ভারী মিষ্টি খাবার। আর রয়েছে পরমান্ন পায়েসটা তো বানাতেই হয়। যথাসাধ্য যেগুলো পারা গেছে সেইগুলো দিয়ে কিন্তু গোপাল সোনার ভোগের আয়োজন করা হয়েছে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে, আর 8 রকমের ফুল। তারপরে বেলার দিকটা ব্রাহ্মণ মশাই ॐ कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणता তো পুজো পাঠ তো শেষই। তো সন্ধেবেলা ভাই একটা এগলেস কেক এনেছিল মিয়ামরে থেকে। তো জন্মদিন বলে কথা, তো আমি বলেছিলাম যে একটা কেক আনার জন্য। তো যাই হোক, একটা কেক এনেছিল, তো সেই কেকটা আমি গোপাল সোনার সামনে দিয়ে দেবো। আর এই যে কেকটাকে আপনারা দর্শন করুন, এটা কিন্তু এগলেস কেক, যেটা ডিম ছাড়াই হয়। তো এই যে কেকটা আমি গোপাল সোনার সামনে দেবো, আর দিয়ে দেবো অবশ্যই একটা তুলসী পাতা। ভারী খুশি জানেন গোপাল সোনা কেকটা দিতে। এই যে আজ সকালে যে সমস্ত ভোগের খাবার ছিল, সব ভোগের খাবার কিন্তু একটা প্লেটের মধ্যে ওকে কিন্তু দেওয়া আছে। ওর যখন ইচ্ছা মতো ও কিন্তু খাবে। আর অবশ্যই এই কেকের মধ্যে একটা তুলসী পাতা দেওয়া হয়েছিল। তুলসী পাতা না দিলে কিন্তু ভগবান ভোগ গ্রহণ করে না। আর সব ভোগেতেই কিন্তু তুলসী পাতা দেওয়া ছিল। যাই হোক, এই যে দেখুন ভিডিওটা
সমস্ত খাবার কিন্তু গোপাসনাদের সামনে সাজানোই আছে, যতক্ষণ না সে শয়ন দিচ্ছি শয়ন দেওয়ার আগে পর্যন্ত কিন্তু সাজানো রয়েছে। আর এই যে ভোগে তুলসী পাতা বললাম, তুলসী পাতা না দিলে কিন্তু ভগবান ভোগ গ্রহণ করে না, তাই জন্য তুলসী পাতা দেওয়া রয়েছে। আর এই যে ভিডিওর শেষ পর্বে চলে এসেছি বন্ধুরা। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গোপাল সেবা কেমন লাগলো জন্মাষ্টমীর দিন আপনারা জানাবেন। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। আর ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা আর রাধে রাধে।